নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু বাড়িতে সবাই মিলে আছি একসঙ্গে। কিসের জন্য? খাওয়ার জন্য। জমজমাট খাওয়া দাওয়া হবে, দাব দাবাকে খাওয়া দাওয়া, তাই না? তার কারণটা কি একটু দেখে দাও। এই যে হচ্ছে আমাদের আজকে মনস্টার বড় পাঙাশ সেই। মোহন এটা ভাই ওজন কত আটা ছিল? 6 কিলো 132 গ্রাম। সাইজ দেখো কি সাইজে রাষ্ট্র। মাছও সত্যি। আর এই পাঙাশ দিয়ে কিন্তু আজ হবে খাওয়া দাওয়া। আর একটু দেখ না, মানে পেট ভরে খাও, কবজি ডুবিয়ে খাও, তাই তো? এই মাছ কিন্তু এখন কাটাকুটি করতে হবে, সবাই মিলে ধোয়া ফেলা, রান্না বান্না সবকিছু থাকছে। তো চলো আর কোনো দেরি, আজকের ভিডিও এখান থেকে শুরু করি। এবার হচ্ছে অপারেশন। অপারেশন হচ্ছে মাছ এখন ওটি ভাই, বড় মাছ হলেই ভাই অপারেশন হবে। হুম। কাকা হলো মেন ডাক্তার, আমরা এই যে মুগুর মুগুর নিয়ে আসো। মুগুলো তো সেই মুগুর এ হেভি জিনিস, এটা সবসময় সৌভাগ্যে আসে না। না ভাই, এটা চিংড়ি মাছ যাচ্ছে না কি ও কি তেল হয়েছে? তেল খুব বেশি হয়নি, মাছের তেল দাও অতিরিক্ত। কি হাতে লাগছে? এই কাটায় লাগছে। তেল দেখো, তেল। ও কি দাদা, এরকম যদি তেল হয় খেতেও সেই স্বাদ। ডিপে ছিল না? একবার 2 ঘন্টা করে চললে আর টাইম লাগে মাছটা। এত একটু ধরো না, লেসটা ধরো না। দাদা একাই 100 কেটে দেবে না। ও এইসব মাছ কোনো ব্যাপার না কাটা। স্লিপ না হয় না, হয় মাছের মাথার সাইজটা দেখেছো? রোহিত ভাই লিখেছে, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি দাদা। মাছ কিন্তু ফুল মাখন মাছ। হ্যাঁ, কি মাছ সুন্দর মাছ। পাঙাশ পাঙাশ। রাজদা, হ্যাঁ, পুকুরের পাঙাশ কিন্তু অনেকে পছন্দ করে না, কিন্তু নদীর পাঙাশ সবাই দেখলে পছন্দ তারই একটা লোভ লাগে। আর যারা পছন্দ করে না তাদের একটা এই পাঙাশ খাওয়া ছিল। খাওয়াতে হবে, তাহলে বুঝতে পারবে। এটা কি জিনিস? মাখন পিস, পুরো মাখন পিস। এই হচ্ছে এই দু পিস খালি আহা, হয়ে যাবে। মেটে মেটে। না বাচ্চা পিস খাবো। ভাই ক্যাডবেরি ক্যাডবেরি। ক্যাডবেরি, ওটা ক্যাডবেরি। আহ, আহ কি সুন্দর লাগবে রে খাতি আজকে। দারুণ লাগবে। হ্যাঁ? মাছটা আজকে মাংস মনে করে খাইতে হবে। শোনো ভাই, হ্যাঁ, পিস কিন্তু আজকে সেই পিস। একদম পুরো রাজা পিস। আচ্ছা ভাই, এই মাছটা, এই মাথাটা পুরো এরকম ভাবে রান্না করে মামার আজকে রাজাও বানালি হয় না? হ্যাঁ? কি বলো সবাই? না না, খাতি পারবে না। না নষ্ট করে লাভ আছে, খাতি পারবে না বেকার। না সবাই মিলে খাবো পিস পিস করে, কি টেস্ট লাগবে ভালোই। পিস করলে সবাই খাওয়াবে। না, কৌশিক ভাইয়ের বার্থডের উপহার দিতে হবে মাছটা। হ্যাঁ, তা করলে হয়। আহ, মধু পিস। মধু পিস। আর এবছরে তো প্রথম, এখন তো হ্যাঁ। পাঙাশ খাইনি আমরা। না, আগের বছর আমরা দুটো ধরেছিলাম ভাই, হ্যাঁ, দুটো না তিনটে ধরেছিলাম আগের বছর আমরা। কিন্তু এবছরে আমরা পাইনি আর খাইনি। এই মোহন ভাইরা পাইছে, এইবার খাবো। কাকা পাইছিল না একদিন দুটো না তিনটে? দুটো দুটো দুটো। বটি খাওয়া হবে, সে বোট দিয়ে ছাড়িয়ে দিতে হবে, নিচে বোট তুলতে কাটি লাগে মাছ। ভাই বটিগুলো কি বলতো, লোহা ভালো হবে। আর এমনি কি বলতো, বটিগুলো অনেক লম্বা লম্বা বড় বড় হয় তো, হ্যাঁ। ওরা মাছ ওই উপর তুলে ছাড়িয়ে দেয় বটির পরে, বটি ভরে ধারে না কাটলি ভারে কাটছে। এই বসলাম না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 16 17 18 19 20 22 24 26 28। আমার 28। 28 হয়েছে। হুম। 40টা। এদিকে 16 মানে 50 56 56টা। এই একটা 57 57,
58-60 পিস হয়েছে আর মাথার দিয়ে তো এখনো বেরোবে। জমিয়ে খাওয়া দাওয়া হবে, জমিয়ে। হিসাবের পিস 60 পিস হয়েছে এক একজনের করে 10 পিস করে এবার ঠিক আছে। খালি 6 জন লোকই খাবে আর কেউ খাবে না। মামা লাস্ট ফিনিশিং কিন্তু, ঠিক আছে? হ্যাঁ আরে দাও। এই সব কাটা কাটার পরে কিন্তু ধোয়ার পালা। ধোয়া তুমি তুমি ধোয়া। আমি আর কৌশিক ধোবো। হ্যাঁ আমি ধোয়া দেখা দেবো ওখানে ভালো করে। এই মাথায় হয়েছে প্রায় দেখো খুচুড়িছে অনেক 30-40 পিস। এই মাথাতে আলু দিয়ে ঝোল করতে। মনস্টারের মাথা বলে কথা নতুন আলু যদি থাকে, হ্যাঁ, নতুন আলু থাকবে। একটা নতুন আলু পাওয়া যাবে না। মাথাতে যা করবে তাই ভালো লাগবে, অসুবিধা নেই। ও করবে না। আজকে মাছ ধোবে তো মামা, ধোবে তো মাছ? একদম। হ্যাঁ, আমার বন্ধুই মাছ ধরেছে। হ্যাঁ মাছ। চলো বন্ধু আমি বাটি নিয়ে যাচ্ছি। দেখছো কত মাছ? হেল্প করো। ও ভাই আসো। চলো মাছটা ধুয়ে মাসির কাছে দিয়ে দিতে পারলি। আহা। সৌদা ঢালো ঢালো ঢালো। ঢেলে দিলাম। হ্যাঁ ঢালো তো। মাছ তো ধরবে না। না আচ্ছা না ওই পাত্রে ভাই উপর দিয়ে ধুচ্ছি ডাইরেক্ট। পুকুরটাই ধোয়া ডাইরেক্ট ভালো হবে। সৌদা ধুয়ে দাও আর তারপরে মাছে গরম জল করে ধুয়ে নেবে এখানে, বুঝলে? হ্যাঁ, গরম জল করে না ধুলে তো আরে এমনিও তো ফ্রেশ মাছ। না, গরম জল করে না ধুলে হয় না। কৌশিক ভাই, ও এই দেখো কি। কি চলো, হলো চলো। বাবা? হাত ধোবা। এ মাছ তো মনে হচ্ছে তো কি মাছ? ও এ, কাইন মাগুর। কাইন মাগুর। ওই দেখ পুকুরে দিয়ে ওইটা গেছে নইতে ধরে। বন্ধু ও মাছটা খুব সুন্দর হচ্ছে। আদা হচ্ছে না? ফুল ফাইন হচ্ছে, ফাইন। ধোয়াটা তো ছিল মামার ওখানে না বসা না, আছে। আমার বন্ধুর কষ্ট আমি চোখে দেখতে পারবো না। বন্ধু হ্যাঁ। তুমি বসে থাকো, বন্ধু আমি ধুয়ে দিচ্ছি। কৌশিক ভাই ধোয়া তো কমপ্লিট চলো আমার কাছে দিয়ে আসি। হ্যাঁ মাসি মাছ পুরো কেটে কুটে ধোয়া ধুয়ে একদম কমপ্লিট। হালকা গরম জল করে তুমি ধুয়ে রান্না করো। এই দিয়ে দিলাম হ্যাঁ আজকে বন্ধুরা কি রেসিপি হবে জানি না, মাসি যা করবে তাই খাবো নাকি দা? হ্যাঁ। আজকে মাছ আর পাতায় ভাজবো না, আজকে মাছ ভাজা করে দেবো কড়াইতে। কড়াইতে ভাজবা? হ্যাঁ, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। যাওয়ার লাগে বড় দিন। হ্যাঁ। আর কচুরলতি কাটিছো, কচুরলতি কি করবা? কচুরলতিও ভাজা করে দেবো। খাওয়া দাওয়া জমে যাবে চলে আজকে। যাবে। ওইসবই খাই, কচুরলতি কচুর গাটি। বর্ষার দিন না। এই মাছগুলো এখন ভাজা দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছ ছেড়ে দেবো। খুব বাবা মজা। মাছ ভাজা হয়ে গেছে, আমি এক সাইড উল্টে দেবো। বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু সবসময় একটা জিনিস বেশি খাওয়া হয়, সেটা হলো নিম পাতা ভাজা। তো এখন চলে এসেছি আমি নিম পাতা পাড়তে। হেভি লাগে এটা। আজকে একটা নতুন জিনিস খাবি বাবু, নিম পাতা ভাজা। এই দেখ কত সুন্দর করে ভাজেছি, এগুলো খাওয়া ভালো। তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা আর জিরে দিয়ে দেবো। এবার আলু দিয়ে দেবো আমি। আমি আলুটা আগে কষাই নিচ্ছি, এবারে লঙ্কা বাটা আর হলুদ দিয়ে দেবো। আলু কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। তরকারির ঝোল ফুটে গেছে, আমি এখন মাছ দিয়ে দেবো।
তরকারি এখন হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে তরকারিটা লাগাই নেব। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, এবার সবাই মিলে একসঙ্গে স্নান করে নেবো, তারপরে খাওয়া দাওয়ার পালা। আমার হয়ে গেছে, তোমরা নামো নামো নামো। হ্যাঁ জয় মা। ভাই ঘামটা খুঁজে স্নান করবো না? চান করিস তো আমি। ওঠো ওঠো ওঠো। বন্ধুরা স্নান দান কমপ্লিট, এখন বসে পড়েছি সবাই মিলে খেতে একসঙ্গে। আর আজকে সবার প্রথমে হয়েছে গরম ভাত আর নিম পাতা ভাজা। স্পেশাল খাবার। আর খাওয়া আগে বুঝতে পারবা। মুখ মাইরে আইছে না এবার এটা খুব ভালো লাগে। খাওয়া খুব ভালো। সব খাওয়ার পরে আমরা বলি সেই সাথে খাওয়ার পরে কি দিতে মন ভাই তুলে দিয়েছে সমুদা। নেক্সট। মাছের মেটে দিয়ে তেল দিয়ে কচুলতি ভাজা হয়েছে, আর এদিকে পাঙাশের পেটি। পাঙাশের পেটি ভাজা। রসুন কপি খাবি নে? নিম পাতা। বন্ধুরা সব কিন্তু খাওয়া হয়ে গেল, আর এবার পড়লো পাঙাশ আর আলুর ঝোল। আমার কিন্তু পড়ে গেছে, তোমার এখন পড়নি। পড়বে পড়বে এক্ষুনি পড়বে। বন্ধু শুরু কর দাও। আমার পড়ে গেছে। হ্যাঁ দাদু, তুই দেখতে তো তোমার ঠিকঠাক? দাদু কোনো আওয়াজ করছে না। দাদু শুধু চুপচাপ খাচ্ছে। দাদু আপনারা চুপচাপ খাচ্ছে নির্বিঘ্নে। দাদুর আজকে একটু খিদে লাগাই লাগছে। দাও, ভালো। বলুন ভাই, হ্যাঁ ঠিক আছে তো? একদম দারুণ রান্না হয়েছে আজকে। শুভ্র পাঙাশ মাছ কিরকম লাগছে? নদীর পাঙাশ কোনো কথা হবে না। আবার ধরাবো কিন্তু। শুভ্র ভিজে গেছে দি? হ্যাঁ শুভ্র ভাই একটু ধরে দেবো কিন্তু শুভ্র বসে তোলার সময় যায়নি, বসে ফেলার সময় গেছিল। ভাত না ভাই? দাদু হ্যাঁ রান্না কিরম হয়েছে? রান্না ভালো হয়েছে। রান্না সুপার টেস্ট। আমি বছরে প্রথম খাচ্ছি পাঙা, দারুণ লাগছে। আবার ধরবো, আবার ধরবো। শুভ্র এবার কেওড়া দিয়ে বসি কেওড়া দিয়ে দেবো। আর বন্ধুরা দাদু তো বাড়ি চলে হয়েছে চাষবাসের জন্য, আর দাদু হয়তো এখন যাবে না, আমাদের যেতে হবে। হ্যাঁ হ্যাঁ যাওয়া লাগবে। যেতে হবে যেতে হবে। না সবাই আস্তে আস্তে খাও। হ্যাঁ তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর এখন সবাই আছি এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর বাড়ির সামনেই আছি। আর বন্ধুরা সবসময় তো বড় মাছ ধরে খেতাম আগে, আর সেটা কিন্তু বেশিরভাগ ধরতো শুক কাকা। তো সবাই মিলেমিশে খেতাম, আর আজকে কিন্তু শুক কাকাকে ছাড়া খাচ্ছি আমরা। তো যাই হোক কাকা কদিন পরে বাড়ি চলে আসছে, খুশির খবর। তখন যদি বড় মাছ পাই, আর আমাদের ইচ্ছা আছে বড় মাছ যেখান থেকে হোক জোগাড় করবো, করে রেখে দেবো। কাকা আসবে তখন একটা জমি পিকনিক হবে, তাই তো ভাই? বাম্পার পিকনিক। আর সেদিন অনেকেই থাকবে, একটা জমজমাট পিকনিক হবে, তাই না? একদম। তো যাই হোক আজকে শুকাকে ছেড়ে খাচ্ছি। যাই হোক দুদিন পরে কাকা চলে আসবে, তখন আরো দারুণ পিকনিক করবো, তাই তো দাদু? একদম। দাদু তো এখন বাড়ি থাকছে, আর কাকা কদিন পরে বাড়ি আসছে, আরো মজা হবে, আমাদের অনেকটা শান্তি থাকবে, তাই না? মানে হাসি খুশি হয়ে যাবো। তো যাই হোক আজকে খাওয়া দাওয়া করলাম সবাই একসঙ্গে মিলেমিশে, খুব আনন্দ করে। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো আমাদের ভিডিও ভালো হয় প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।